নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরবি ভাষা শিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গিরগির এর অর্থ বকবক করা। গিরগির এর অর্থ বকবক করা। আমরা বলি বকবক করা, আরবিতে বলতে হবে গিরগির। আমরা বলি বকবক করা, আরবিতে বলতে হবে গিরগির। গিরগির তার মানে বকবক করা বা কথা বেশি বলা। এমন লোককে আরবিতে বলে গিরগির। গিরগির যারা কথা বেশি বলে তাদেরকে বলে গিরগির। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। বকবক করো না এর আরবি হলো মাফি গিরগির। বকবক করো না এর আরবি হলো মাফি গিরগির। মাফি গিরগির তার মানে বকবক করো না। বকবক করো না এর আরবি হলো মাফি গিরগির। মাফি গিরগির তার মানে বকবক করো না। এখানে মাফি এর অর্থ না, গিরগির এর অর্থ বকবক করা। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। আলিবাবা এর অর্থ ফাঁকিবাজ। আলিবাবা এর অর্থ ফাঁকিবাজ বা সোর। আমরা বলি সোর, আরবিতে বলতে হবে আলি বাবা। আমরা বলি ফাঁকিবাজ, আরবিতে বলতে হবে আলি বাবা। আলি বাবা তার মানে ফাঁকিবাজ। ফাঁকিবাজ এর আরবি হলো আলি বাবা। মিয়া মিয়া এর অর্থ অনেক ভালো। মিয়া মিয়া এর অর্থ অনেক ভালো। মিয়া মিয়া এর অর্থ অনেক ভালো। অনেক ভালো এর আরবি হলো মিয়া মিয়া। আমরা বলি অনেক ভালো বা কাজটি সুন্দর হয়েছে, আরবিতে বলতে হবে মিয়া মিয়া। মিয়া মিয়া তার মানে অনেক ভালো। অনেক ভালো এর আরবি হলো মিয়া মিয়া, অর্থাৎ 100 তার মানে মিয়া মিয়া। ইজাজা এর অর্থ ছুটি। ইজাজা এর অর্থ ছুটি। আমরা বলি ছুটি বা ছুটি প্রয়োজন, আরবিতে বলতে হবে ইজাজা। ইজাজা তার মানে ছুটি। ইজাজা তার মানে ছুটি। ছুটি এর আরবি হলো ইজাজা। ছুটি এর আরবি হলো ইজাজা। ইজাজা তার মানে ছুটি। উস্কুত এর অর্থ চুপ করো। উস্কুত এর অর্থ চুপ করো। আমরা বলি চুপ করো বা কথা বলবো না, আরবিতে বলতে হবে উস্কুত। উস্কুত তার মানে চুপ করো। উস্কুত তার মানে চুপ করো। চুপ করা এর আরবি হলো উস্কুত। উস্কুত তার মানে চুপ করা। এঙ্গেলা। এঙ্গেলা এর অর্থ দূর হও। এঙ্গেলা এর অর্থ দূর হও। আমরা বলি দূর হও, আরবিতে বলতে হবে এঙ্গেলা। আমরা বলি দূর হও, আরবিতে বলতে হবে এঙ্গেলা। আবার এক নজরে দেখুন, গিরগির এর অর্থ বকবক করা। গিরগির এর অর্থ বকবক করা। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। মাফি গিরগির এর অর্থ বকবক করো না। আলিবাবা এর অর্থ ফাঁকিবাজ। আলিবাবা এর অর্থ ফাঁকিবাজ। আবার আলিবাবা এর অর্থ চোর। আলিবাবা এর অর্থ চোর। মিয়া মিয়া এর অর্থ অনেক ভালো। মিয়া মিয়া এর অর্থ অনেক ভালো। ইজাজা এর অর্থ ছুটি। ইজাজা এর অর্থ ছুটি। উস্কুত এর অর্থ চুপ করো। উস্কুত এর অর্থ চুপ করো। চুপ করা তার মানে উস্কুত। এঙ্গেলা এর অর্থ দূর হও। এঙ্গেলা এর অর্থ দূর হও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।